ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, বা ছোট্ট তাতানও খুব ভালো আছে। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা মানে সম্পূর্ণ আমার নিজস্ব কিছু মতামত বা অভিজ্ঞতা নিয়েই ভিডিওটা করছি। আর এই ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে যারা নতুন মা হতে চলেছো, বা যারা সবেমাত্র মা হয়েছো বেশ কিছুদিন হলো। তো তাদেরকে আমার রিকোয়েস্ট, স্কিপ না করে আমার এই ভিডিওটা পুরোটা দেখো। তো আমার 5ই জুন সি সেকশন ডেলিভারি হওয়ার পর সি সেকশন ডেলিভারি হওয়ার পর তো সাথে সাথেই বাচ্চাকে মায়ের কাছে দেয় না। মাকে যখন জেনারেল, এটা সরকারি হসপিটালের ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে আমি বলতে পারবো না বেবিকে কতদিন পরে দেয় বা কখন দেয়। তো জেনারেলি সরকারি হসপিটালে যেটা হয় সেটাই আমি বলছি। তো ডেলিভারি হওয়ার পর মাকে যখন জেনারেল বেডে দেওয়া হয় তখন বাচ্চাকে দেওয়া হয়। আর তার আগে পর্যন্ত কি করে না, বাচ্চা মা যেখানে থাকে বাচ্চাদের সেখানে নিয়ে গিয়ে দুধ খাওয়ানো হয় বাচ্চা যখন খিদে পায়। তো আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার ডেলিভারির পরে আমার সন্তানকে দেওয়া হয়নি। কেন না, তার একটু শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে তাকে কাচের ঘরে রাখা হয়েছিল বেশ কিছুদিন। তো সেক্ষেত্রে বুকের দুধ কখন আসে বা কি হয় সেটা আমার জানা নেই। তো যেটা হয়েছিল, যখন আমাকে জেনারেল বেডে দিল সেই দিনকারই সন্ধ্যের দিকে 2-1 ফোঁটা দুধ আমার ব্রেস্ট থেকে পড়ছিল। তো আমার সাথে আমার মা ছিল, মাকে জানালাম, মা বলছে হ্যাঁ বুকে দুধ এসেছে, কিন্তু এখন কি করা যাবে, বাচ্চা তো তোর কাছে নেই, বাচ্চাকে তো খাওয়াতেও পারবি না আর খাওয়াতে যেতেও পারবি না, কেননা বা কাঁচের ঘরে হাতে চ্যানেল থাকলে ঢুকতে দেয় না মাদেরকে। আমার যেহেতু সি সেকশন ডেলিভারি, তো হাতে চ্যানেল তো 3-4 দিন থাকবেই। তো সেক্ষেত্রে কি হয়েছিল, আমি যেতে পারিনি। সেদিন 2-1 ফোঁটা দুধ পড়ার পর আর কিছুই হয়নি, কিন্তু তারপর থেকে প্রচণ্ড ব্যথা ছিল, মানে যন্ত্রণা করতো, যেটা কি না এক কথায় বলে। তো ডক্টরকে বললাম, তো ডক্টর বললো তুমি বাচ্চাকে খাওয়াতে যাও। তো আমি বললাম তো বাচ্চাকে ওখানে তো অ্যালাউ নেই। তো ওরা কী করলো, 3 দিনের দিন আমার হাতের চ্যানেলটা খুলে দিল। তো তখন বাচ্চাকে আমি খাওয়াতে গেলাম। তো খাওয়াতে গিয়ে যেটা হলো, মানে মিল্কটা এতটাই জমে গেছে, মানে তখনও পর্যন্ত আমি জানি না মিল্ক জমে যাওয়া কি। তো আমাকে ওখানকার নার্সরাই বললো। তো বাচ্চা কিছুতেই টেনে খেতে পারছে না, দুধ বেরোচ্ছেও না। তো তখন আমি ওদেরকে বললাম এরকম প্রবলেম হচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে আমার বুকে হাত দিয়ে দেখলো, দেখে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, হ্যাঁ তোমার বুকে এরকম দুধ জমে গেছে, তুমি বুঝতে পারোনি? তো আমি বললাম যে না, আমি কী করে জানবো। তো বললো ঠিক আছে, এক কাজ করো, গরম জল ঠান্ডা জলে সেঁক দাও, দিতে দিতে ঠিক হয়ে যাবে। আর না হলে কিছুটা নিজেরা হাত দিয়ে প্রেস করে দুধটা বের করার চেষ্টা করো। তো আমি চলে এলাম ওখান থেকে। আসার পর এরকম হাত দিয়ে প্রেস করছি, প্রচণ্ড ব্যথা, প্রেস করার সাথে সাথে কিচ্ছু এক ফোঁটাও দুধ বেরোচ্ছে না। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটা তো শারীরিক কষ্ট, আর একটা হচ্ছে বাচ্চাকে খাওয়াতে গেলাম, সেখানে বাচ্চা ঠিক করে খেতে পারলো না। তো মানে মারাত্মক এই কষ্টটা শুধুমাত্র যারা মা হওয়ার পর বাচ্চাকে খেতে দিতে পারছে না, মানে দুধ হচ্ছে না তারাই বুঝতে পারবে এই কষ্টটা কী। তো আমাদের অনেকে যেটা হয়, আমরা না জেনেই এই মানে আমাদের এটাই বলবো, বাচ্চা হতে যাওয়ার আগে সব কিছু জেনে নেওয়াটাই ভালো, যে কী কী সমস্যা হয়ে থাকে। তো আমি আমি শুনেছিলাম যে সি সেকশন ডেলিভারি হওয়ার পর অনেকেরই বুকের দুধ একটু দেরিতে আসে। তো আমিও এরকমটাই ধরে নিয়েছিলাম। তো তারপরে ডক্টরের সাথে কথা বললাম, ডক্টরকে বললাম এরকম বাচ্চাকে খাওয়াতে পারছি না। তো এবারে আমার বাচ্চার বুকের দুধ ঠিকঠাক না খাওয়াতে ওর আবার জন্ডিস দেখা দিয়েছিল। তো তখন ডক্টর বললো এখন তোমার তো বুকের দুধটা জমে গেছে, তো তুমি এক কাজ করো, আমি ফর্মুলা মিল্ক রেখে দিচ্ছি, সেটাই বাচ্চাকে এখন খাওয়াও। তো সেটাই খাওয়ানো হচ্ছিল, কিন্তু মায়ের বুকের দুধ আর ফর্মুলা মিল্ক সেটা তো সম্পূর্ণ আলাদা, সেটা বানিয়ে খাওয়ানো ওই হসপিটালে যেখানে কিনা বাচ্চা কাঁচের ঘরে, তো ওটা সম্ভব নয়। তবু ওরকমভাবেই চলছিল। তো আর নিজেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে একটা বাচ্চাকে আমি খাওয়াতে পারছি না। তো তারপর আমি ডক্টরকে বললাম যে ডক্টর, আমার তো এরকম ব্রেস্টে মিল্কই নেই, মানে বেরোচ্ছে না, তো আমি কি করব, আমাকে ওষুধ কিছু লিখে দাও যাতে আমার ব্রেস্টে মিল্ক আসে।
তো ডক্টর বললো এরকম কোনো মেডিসিন নেই, তুমি অত্যাধিক পরিমাণ জল খাও, আর বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছ তো কী হয়েছে, বুকের দুধ বারবার টানো। তো সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ বাচ্চা কাচের ঘরে, যেখানে কিনা আমি সারাক্ষণ থাকতেও পারবো না, 2 ঘন্টা অন্তর অন্তর আমাকে যেতে হবে খাওয়াতে। তো প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তো তখন মা বললো যে এখন এখানে যেভাবে চলছে চলুক, বাড়িতে গিয়ে আমরা চেষ্টা করব। তো ঠিক আছে, তারপরে আমি 7 দিনের দিন বাড়িতে চলে এলাম। এসে তখনও ওই সমস্যাটা চলছে, মানে আমি হাত দিয়ে যখন চাপ দিচ্ছি তখন কোনো মানে ব্রেস্ট থেকে কোনো দুধ বেরোচ্ছে না। তো আমি সেক্ষেত্রে ধরেই নিয়েছি যে আমার ব্রেস্টে দুধ নেই, কিন্তু কথাটা এমনটা নয়। মানে ডক্টরই আমাকে বলেছিল, একটা ডক্টর, যে পৃথিবীতে মানে সন্তান যখন দিয়েছে তো তার পর্যাপ্ত খাবারও তার মায়ের সাথে পাঠিয়েছে। তো তোমরা এমনটা ভেবো না, বুকের দুধ বাচ্চাকে খাওয়াও। তবে বাচ্চা যদি দেখো 6-7 বারের বেশি টয়লেট করছে, তাহলে ধরে নিও বাচ্চার ওর খাবার হয়ে যাচ্ছে। যে তুমি প্রেশার ক্রিয়েট করছো, দুধ বেরোচ্ছে না, তার মানে এই নয় যে বাচ্চার পেট ভরছে না, এমনটা নয়। তুমি বাচ্চাকে খাওয়াও, ঠিক হয়ে যাবে। তো মা তো বারবার বলছে যে না ওর পেট ভরছে না, ওকে ফর্মুলা মিল্ক দে। তো কী করতো না, রাত্রে করে দিত। তো সবার প্রথম এই ভুলটাই, রাত্রে বাচ্চাদের ফর্মুলা মিল্ক দেওয়াই উচিত না। ফর্মুলা মিল্কে কী হয়, মায়ের বুকের দুধ যত তাড়াতাড়ি হজম হয়, ফর্মুলা মিল্ক ততটা তাড়াতাড়ি হজম হয় না, অনেকটা দেরিতে হজম হয়। একটা বাচ্চাকে ধরুন ফর্মুলা মিল্ক খাওয়ানোর পর সে হয়তো 4-5 ঘন্টা টানা ঘুম দেবে, কিন্তু মায়ের দুধ খাওয়া বাচ্চা 1 ঘন্টা কি আধ ঘন্টা পর তার আবার খিদে পায়। তো কী করতো, সারা রাতটা ও ঘুমিয়ে পড়তো, আমার বুকের দুধ খেত না, কারণ ও খিদেও পেতো না। তো সেক্ষেত্রে কী হতো, দুধটা আরও জমে যেত, বেরোতো না। তো আমি ধরে নিতাম যে আমার ব্রেস্টে মিল্ক নেই। তো এইভাবে সমস্যাটা চলছিল। তারপরে মানে হসপিটাল থেকে বাড়ি ফেরার 8 দিন পরে, ও যেহেতু কাচের ঘরে ছিল, ওর একটা চেক আপ ছিল। তো সেখানে যাওয়ার পর ডক্টর ওজন করলো, ওজন সবই ঠিক আছে। তারপরে ওকে আমাকে জিজ্ঞেস করলো যে ওকে কী খাওয়াচ্ছে। তখন আমি বললাম যে ফর্মুলা মিল্ক খাওয়ানো হচ্ছে, আর সাথে বুকের দুধ। তো ডক্টর তো প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দিল যে না কেন। তো তখন আমি ডক্টরকে বললাম, ডক্টর বলছে হ্যাঁ তখন বাচ্চা জন্ডিস হয়েছিল, আমরা লিখে দিয়েছিলাম, ঠিক আছে, বাট বাড়িতে গিয়ে তো এই দুধটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি বললাম যে না আমার ব্রেস্টে মিল্ক আসছে না। তো ডক্টর বললো এটা আবার কেমন কথা, ব্রেস্টে মিল্ক আসছে না, তুমি বারবার জল খাও, এ করো, চেষ্টা করো, নিশ্চয়ই আসবে। তো আমি বললাম ডক্টর যদি কোনো মেডিসিন হচ্ছে না, কোনো মেডিসিন নেই এর, তুমি বাড়িতে যাও, বাচ্চাকে বারবার দুধ টানাও, ওর খিদে না পেলেও ওকে বারবার দুধ টানাও, তো দেখবে নর্মাল হয়ে যাবে। তো আমি বাড়িতে এলাম, ইউটিউবে বা সার্চ মারলাম, তো সেভাবে কোনো সমস্যার সমাধান আমি পেলাম না। তো লাস্টে আমি ঠিক করলাম যে সরকারি হসপিটাল বলে হয়তো আমাকে কোনো মেডিসিন লিখে দিচ্ছে না, তো প্রাইভেটে দেখালে হয়তো ঠিক হবে। তো আমি 2-1 জনের সাথে কথা বললাম, তারাও বললো এরকম সমস্যা তাদেরও হয়েছে, অনেকে গেছে গাইনি ডক্টরের দেখাতে, তো কোনো সমাধান হয়নি। তো সেক্ষেত্রে কী হয়েছে না, আমার শ্বশুরমশাই যেখানে থাকে ওখানে গাইনি ডক্টর থাকে। তো উনি ওখানে আমার সমস্যাটার কথা বলাতে, তো ডক্টর ওই একই কথা বললো যে ওর তো কোনো মেডিসিন হয় না, তো ঠিক আছে আমি একটা প্রোটিন লিখে দিচ্ছি, ওই প্রোটিনটা ওনাকে খেতে বলো, কিন্তু বারবার ওনাকে জল খেতে বলো আর বাচ্চাকে খাওয়াতে বলো। মানে আমি যেখানেই যাচ্ছি, যার কাছেই শুনছি, ওই একই কথাই বলছে। আর বাড়ির লোকজন, মানে যারা মা অলরেডি হয়ে গেছে আগেকার দিনে, তো তারা বলছে, কেউ বলছে দুধ সাবু খাও, কেউ বলছে শাক খাও, মানে খাবার দাবার এটা ওটা, কিন্তু আলটিমেটলি এগুলোতে কিচ্ছু হয় না। আমি খেয়েছি, আমি কোনো উপকার পাইনি। মানে দুধ সাবু থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকের ঝোল, এটা ওটা কিছুই হয়নি। তো তখন আস্তে আস্তে আমি ঠিক করলাম যে না, নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে, ডক্টরদের কথাই আমাকে মেনে চলতে হবে। তো 8 দিনের ওই চেক আপটা করে আসার পর আমি টোটাল বন্ধ করে দিলাম ফর্মুলা মিল্ক দেওয়া ওকে। ওর যখনই খিদে পেত আমি তখনই ব্রেস্ট ফিডিং করাতাম, আর ব্রেস্ট ফিডিং করানোর আগে বড় এক গ্লাসের জল খেতাম। ব্রেস্ট ফিডিং হয়ে যাওয়ার সাথে সাথেই 1 গ্লাস জল খেতাম, এবং দিনের বেলাতেও প্রচণ্ড পরিমাণ জল খেতাম। আর আমার যে তরকারিপত্র হতো, আমার তো সি সেকশন হয়েছে, তো তখন আমার জন্য হালকা তরকারি হতো, তো সেই তরকারিটা প্রচণ্ড ঝোল রাখা হতো, তো সেটা দিয়েই আমি ভাত খেতাম। আর একটা যেটা করে
বাড়ির লোকেরা বলে যে না এই বাচ্চাও এসেছে, কি শুকনো খাবার দিতে হবে, যেটা এগুলো আগেকার দিনে হতো, এখন তো মেডিসিন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এগুলো কেউই মানবে না, শুকনো খাবার। এই সময় যতটা তরল জাতীয় খাবার খাওয়া যায় খেতে হবে এই 6 মাস। তো আমিও তাই করলাম। তো লাস্টে আমি আস্তে আস্তে দেখলাম মানে আমার মিল্কটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে, মানে এতটাই হচ্ছে আমাকে ব্রেস্টে কাপড় দিয়ে রেখে দিতে হচ্ছে, সারা রাত চাদর ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এটাকে ঠাকুরের আশীর্বাদই মনে করি। আর একটা কথা যেটা হলো, হ্যাঁ নিজে থেকে চেষ্টা করেছিলাম, বাড়ির কারোর কথা শুনিনি, বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াইনি, এখনও পর্যন্ত আমাকে খাওয়াতে হয়নি। ওর এখন 11 মাস বয়স, আমার ছোটো দাদানের। তো এখনও পর্যন্ত আমি ওকে কোনো ফর্মুলা মিল্ক দিই না। আর তোমাদেরকে যে বলি, তোমরা চাইলে এই প্রোটিনটা খেতে পারো, ল্যাকটোনিক গ্র্যানুলেস, এটা আমি খেয়েছি, এটা একটাই খেয়েছি। তবে এটা খেলেই যে ব্রেস্টে মিল্ক আসে এরকম কোনো কথা না, এটা আমাকে ডক্টরও বলে দিয়েছিল এটা একটা প্রোটিন। তো তারপরে 1.5 মাস যখন তাতানের বয়স, তখন ওর হালকা একটু ঠান্ডা লেগেছিলো, আমি প্রাইভেটে ডক্টর দেখাতে গেছিলাম। তো ডক্টর ওর ওজন করে, ওর জন্মের ওজনের সাথে ওই ওজন দেখে আমাকে বলেছিল বাচ্চা কী কী খাওয়া বাচ্চাকে। তো তখন আমি বলেছিলাম যে ওকে ব্রেস্ট মিল্ক করে। তো ডক্টর শুনে প্রচণ্ড খুশি হয়েছিল, সাথে বললো ওজনটাও খুব সুন্দর বেড়েছে। তো এই যে শোনা, এই যে কী শান্তি, মানে প্রথম দিকে আমি যে বাচ্চাকে দুধ না খাওয়াতে পারার যে কষ্ট ভোগ করেছি, এই যে কথাটা শোনাতে মানে প্রচণ্ড, মানে সেই কষ্টটা আমি ভুলে গেছি। যে ডক্টর আমাকে বললেন বাচ্চা ঠিকঠাক খাওয়া দাওয়া করে ওর ওজনটা ঠিক আছে, মানে খুব সুন্দর ওজন বেড়েছে, যতটা বাড়ার কথা তার থেকে বেশিই বেড়ে গেছে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিলো কথাটা শুনে। তো তারপর থেকে বাড়ির লোক অনেকবার বলেছে আমার ছোটো তাতান হচ্ছে খুব রোগা, তোমরা হয়তো দেখেছো। তো বাড়ির লোক অনেকেই বলে যে ও রোগা, ওর পেট ভরে না তাই ও রোগা, ওকে বাইরের দুধ খাওয়া। তা আমি কারোর কথাই শুনিনি, খাওয়াইনি, আমাকে ডক্টর যেটা বলেছে আমি সেটাই করি। তো মাঝখানে ডক্টর দেখাতে গিয়েছিলাম, যখন ওকে সলিড খাবার দিলাম 6 মাস পরে, তো তখন ফর্মুলা মিল্ক কী করতাম, কিছু কিছু খাবারে মিশিয়ে খাওয়ানো হতো। তো সেটাও ডক্টর বারণ করলো, যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করে তার বাইরের দুধের কোনো প্রয়োজন নেই, তাই তাকে ফর্মুলা মিল্ক দেওয়ার প্রয়োজন নেই 2 বছর। কিন্তু আমিও তাই ফর্মুলা মিল্ক বন্ধ করে দিয়েছি, ওর নর্মাল খাওয়া দাওয়া হয় আর সাথে ও ব্রেস্ট ফিডিংই করে। তো যাই হোক, ও ভালো আছে, রোগা হলেও ওর ওজন বাড়ছে, মানে আশেপাশের লোক, প্রতিবেশী, আত্মীয় স্বজন যেটা আর কি মনে করে বাচ্চার রোগা, হয়তো ওর খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না এমনটা নয়। বাচ্চা রোগা না মোটা এটা বড় কথা নয়, বাচ্চার শরীর স্বাস্থ্য বৃদ্ধি বিকাশ যদি ঠিকঠাক হয় তাহলে বাচ্চা ঠিকই আছে। তো আমার বাচ্চার বৃদ্ধি বিকাশ সবই ঠিকঠাক হচ্ছে প্রতি মাসে। তো সেক্ষেত্রে মনে হয় না যে ওর খাওয়া দাওয়ার কোনো ঘাটতি হচ্ছে, ঠিকই আছে। তো তোমাদেরকে আমি একটাই পরামর্শ করব, যারা নতুন মা হতে যাচ্ছ, আমি চাই না আমার মতো সমস্যা কারোর হোক। ভেঙে পড়বে না, যদি হয় প্রথমেই বলি ভেঙে পড়বে না। আর একটা কথা, টেনশন একদম করবে না। আর টেনশানের ফলে অনেক সময় কী হয়, বুকের দুধ কমে যায়। তো জানি এই সময় একটু টেনশান হয়, আমরা যতই বলি টেনশান করবে না, টেনশান অটোমেটিকই এসেই যায়। যে একটা বাচ্চাকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি, তার একমাত্র খাবার হচ্ছে আমার বুকের দুধ। সেক্ষেত্রে যদি সেই খাবারটা আমি বাচ্চার মুখে না দিতে পারি, তো সেটা একটা মারাত্মক কষ্ট, তো সেটার টেনশান তো হবেই। তাও আমি রিকোয়েস্ট করব, এরকম সমস্যার সম্মুখীন যদি কেউ হও, কোনো টেনশান করো না, আমার কথা মতো তোমরা চলো, অত্যাধিক পরিমাণে জল খাও, সারা দিনে তরল জাতীয় খাবার খাও, দেখবে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর ফর্মুলা মিল্ক একদমই বাচ্চাকে দেবে না, মানে প্রাইভেট ডক্টর কেন, সরকারি ডক্টর কেন, কোনো ডক্টরই সাজেস্ট করে না বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেওয়ার জন্য। এবার আমরা যদি ডক্টরকে গিয়ে বলি যে না আমার বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চা খাচ্ছে না, তখন ডক্টর তো এটা সরকারি ক্ষেত্রে হয় না, তবে প্রাইভেট ডক্টররা কী করেন যে না টাকা দিয়ে দেখাতে এসেছে আমি ওষুধটা লিখে দিই। তো সেক্ষেত্রে তারা লিখে দেয়, সেক্ষেত্রে খাওয়ানোর পর অটোমেটিকলি মায়ের বুকের দুধ কমে যায়। কারণ বাচ্চার খাওয়ার ওপরেও নির্ভর করে বুকের দুধ, বাচ্চা যতটা খাবে ঠিক ততটাই দুধ উৎপন্ন হবে। এখনও পর্যন্ত আমি বিশেষ করে রাত্রেবেলায় যেহেতু তাতান বুকের দুধটা একটু বেশিই খায়, তো সেক্ষেত্রে আমি এখনও পর্যন্ত রাত্রেবেলায় ওকে খাওয়ানোর পর আমি নিজে 1 গ্লাস জল খাই। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা অত্যাধিক পরিমাণে জল খাও, কেউ যদি মনে করে থাকো প্রোটিন খেতে পারো। আর পাতিলেবু একটা করে খাবে, এটা বাচ্চার জন্য খুব উপকার।
কারণ বাচ্চার তো আলাদা করে সেই সময় কোনো প্রোটিন দেওয়া হয় না, মায়ের বুকের দুধ থেকেই যা পাওয়ার পায়। তো সেক্ষেত্রে আমাকে প্রাইভেট ডক্টর বলেছিল একটা করে পাতি লেবু খেতে, যেটা কিনা ভিটামিন সির কাজে লাগে। তো আমি সেটা করেছিলাম বেশ কিছুদিন, তারপর আর করা হয়নি। তো যাই হোক, তোমরা এটা করো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো,